হ্যালো এভরিওয়ান, আমরা ম্যাটল্যাব ইউজ করে কিভাবে মরফোলজিক্যাল ইমেজ প্রসেসিং এর কাজগুলো করতে পারি সেটা দেখছিলাম। তো আমরা বেশ কিছু জিনিস অলরেডি দেখে ফেলেছি। যেমন আহ, কি কি দেখবো সেটা আমরা দেখেছি। আমরা স্ট্রাকচারিং এলিমেন্ট নিয়ে ডিসকাস করছিলাম যে স্ট্রাকচারিং এলিমেন্ট জিনিসটা কি, আর হচ্ছে ম্যাটল্যাবে এটা কিভাবে আমরা ডিক্লেয়ার করব বা ইউজ করব সেটা দেখেছিলাম। এখন আজকে আমাদের আরেকটা কনসেপ্ট জানতে হবে মরফোলজিক্যাল ইমেজ প্রসেসিং এর শুরু করার আগে। সেটা হচ্ছে হিট হিট আর হচ্ছে মিস। ঠিক আছে, তিনটা কনসেপ্ট আমাদের জানতে হবে। এরপরে আমরা যেটা করবো যে আমরা ম্যাটল্যাব কোডিং ইমপ্লিমেন্টেশনের জন্য একটা জেনারেল গাইডলাইন দেখব। যে গাইডলাইনটা ফলো করে আমরা কি করতে পারবো, ইজিলি আমরা যে কোনো মরফোলজিক্যাল অপারেশন কি করতে পারবো, মরফোলজিক্যাল অপারেশন ইমপ্লিমেন্ট করতে পারবো ম্যাটল্যাবে। ঠিক আছে, তো প্রথমে এখন আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হিট ফিট আর হচ্ছে মিস। তো আমাদের মরফোলজিক্যাল অপারেশনের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম। তো ধরে নিচ্ছি আমাদের এখানে কি আছে, একটা 2x2 স্ট্রাকচারিং এলিমেন্ট দেয়া আছে। এখন হিট কাকে বলে? হিট হচ্ছে, ধরো এটা আমাদেরকে, এটা হচ্ছে একটা ইনপুট ইমেজ। এখন এই যে স্ট্রাকচারিং এলিমেন্ট যেটা দেয়া আছে, এই স্ট্রাকচারিং এলিমেন্টটা যদি ইমেজের কোনো জায়গায় হুবহু এই প্যাটার্নটা যদি ম্যাচ করে যায়, ঠিক আছে, আরেকবার বলছি, হুবহু এক্স্যাক্টলি সেম ভাবে ম্যাচ করে যায়, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে ফিট। ঠিক আছে, যখন এই স্ট্রাকচারিং এলিমেন্টটা ইমেজের কোনো একটা অংশে একদম হুবহু আহ ম্যাচ করে যাবে, সেটাকে আমরা বলবো হিট, ফিট। তাহলে আমরা হিট কোনটাকে বলবো? হিট বলবো হচ্ছে যখন এই স্ট্রাকচারিং এলিমেন্টটা এই ইমেজের যে কোনো একটার সাথে, যে কোনো একটা পিক্সেলের সাথে ধরো ওভারল্যাপ করলো বা হচ্ছে ইন্টারসেক্ট বলতে পারি আমরা। ধরো এখানে হচ্ছে এই পোর্শনটা আমাদের কি করেছে, হিট করেছে। কেন হিট করেছে? কারণ এটা দেখো, এটা হচ্ছে আমাদের কি, এই পিক্সেলটা কোথায় আছে, এই স্ট্রাকচারিং এলিমেন্টের কিন্তু আছে। ঠিক আছে, অর্থাৎ এইটা যদি আমি কি করি, এই স্ট্রাকচারিং এলিমেন্টটা যদি এই পজিশনে আমি এখানে ইমেজের এখানে প্রজেক্ট করি, তখন যেটা হবে যে এই পিক্সেলটা আর এই পিক্সেলটা কি করছে, ম্যাচ করেছে বা হচ্ছে ইন্টারসেক্ট করেছে। ঠিক আছে, তো যে কোনো একটাও যদি ম্যাচ করে বা ইন্টারসেক্ট করে স্ট্রাকচারিং এলিমেন্টের সাথে ইমেজের, সেটাকে আমরা বলবো হচ্ছে ফিট। আর স্ট্রাকচারিং এলিমেন্টটা যদি হুবহু সেম ভাবে হচ্ছে আহ কি এক্স্যাক্টলি ম্যাচ করে যায় প্যাটার্নটা ইমেজের সাথে, সেটাকে আমরা বলবো ফিট। আর যদি কি হয়, হিট ফিট কোনোটাই না হয়, অর্থাৎ ইমেজের এমন একটা জায়গায় আমি স্ট্রাকচারিং এলিমেন্টটাকে প্রজেক্ট করলাম যেখানে কি ইমেজের কোনো পিক্সেলের সাথে কি করে নাই, ম্যাচ করে নাই। ঠিক আছে, অর্থাৎ হিটও হয় নাই, ফিটও হয় নাই। ইন দ্যাট কেস সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে মিস। তো এখন আমরা যেটা করব, আমরা একটু সামনের দিকে যাব। সব সময় আমাদের একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে মরফোলজিক্যাল অপারেশন সব সময় কিসের উপর করা হয়? সব সময় বাইনারি ইমেজের উপর করা হয়। আমি আবার রিপিট করছি, মরফোলজিক্যাল অপারেশন যেমন আমরা একটু পরেই দেখবো, ইরোশন দেখবো, ডাইলেশন দেখবো, ওপেনিং দেখবো, ক্লোজিং দেখবো। মরফোলজিক্যাল অপারেশন রিলেটেড যত কাজ থাকবে সবগুলো আমাদের কি করতে হবে? অবশ্যই অবশ্যই বাইনারি ইমেজে কি করতে হবে, বাইনারি ইমেজের উপর করতে হবে। আমরা এটা আরজিবি ইমেজের উপর করবো না, আমরা এটা কি করবো না, গ্রেস্কেল ইমেজের উপর করবো না। অবশ্যই আমাদের কি করতে হবে, বাইনারি ইমেজের উপর এই কাজগুলো করতে হবে। তো বাইনারি ইমেজ কোনটা? আমরা জানি যে ইমেজে কি থাকে, শুধুমাত্র জিরো থাকে আর ওয়ান থাকে, আর কিছু থাকে না জিরো আর ওয়ান ছাড়া। সেটাকে আমরা বলবো হচ্ছে বাইনারি ইমেজ। তো এখন কথা হচ্ছে যে আমাদের কাছে তো কি দেওয়া আছে, আমাদের কাছে একটা গ্রেস্কেল ইমেজ দেওয়া আছে বা একটা আরজিবি ইমেজ দেওয়া আছে। তো আরজিবি ইমেজ থেকে গ্রেস্কেল ইমেজে কিভাবে কনভার্ট করতে হয় সেটা আমরা সবাই জানি। এখন কথা হচ্ছে যে এই যে গ্রেস্কেল ইমেজটা আমরা পেলাম, সেটাকে আমরা কিভাবে কি করব, কিভাবে বাইনারি ইমেজে কনভার্ট করব, আহ সেটা আমরা একটু যদি দেখি। তা আমরা এটা, এই কাজটা করার জন্য, অর্থাৎ যে কোনো একটা ইমেজকে বাইনারি ইমেজে কনভার্ট করার জন্য আমাদের কি আছে, একটা আমাদের ম্যাটল্যাবের বিল্ট ইন ফাংশন আছে। ঠিক আছে, তো ম্যাটল্যাবের বিল্ট ইন ফাংশন দেখো, বাইনারি ইমেজে কনভার্ট করার জন্য যে কোনো একটা ইমেজকে আমরা একটা ফাংশন কল করব, সেটা হচ্ছে আইএম বাইনারাইজ। ঠিক আছে, আমি আবার বলছি আইএম বাইনারাইজ। আইএম বাইনারাইজ দিয়ে আমরা কি পাস করব, আমরা হচ্ছে ইনপুট ইমেজটাকে পাস করে দিব। এটা কোন কোন ভার্সনের জন্য? আমরা যারা হচ্ছে 2015 বা তার থেকে উপরের ভার্সন গুলা ইউজ করে থাকি ম্যাটল্যাবের, তাদের জন্য হচ্ছে এই ফাংশনটা। ঠিক আছে, অর্থাৎ তাদের জন্য আইএম বাইনারাইজ এই ফাইলটা কি করবে, এই ফাইলটা হচ্ছে, সরি, এই ফাংশনটা হচ্ছে কি করবে, সাপোর্ট করবে। কিন্তু যাদের ম্যাটল্যাবের ভার্সন 2015 থেকে কম,
তাদের কি হবে না, তাদের এই আইএম বাইনারাইজ এই বিল্ডিং ফাংশনটা কাজ করবে না। তাদের জন্য অল্টারনেট একটা অপশন আছে, সেটা হচ্ছে IM2BW। ঠিক আছে, IM2BW এই ফাংশনটা ইউজ করে যেই কাজ করা যায়, আইএম বাইনারাইজ ফাংশনটা ইউজ করেও সেম কাজই করা যায়। ঠিক আছে, তাহলে এই প্রসেসে আমরা কি করব, আমরা আহ একটা ইমেজকে বাইনারি ইমেজে কনভার্ট করব। তো এখন দেখি আমরা, আমরা যদি একটা মরফোলজিক্যাল ইমেজ প্রসেসিং ইমপ্লিমেন্ট করার আগে যদি একটা জেনারেল ওয়ার্কফ্লো দেখি, সেটা হচ্ছে এরকম। প্রথমে আমরা কি করব, প্রথমে একটা ইনপুট ইমেজ আমাদের দেয়া থাকবে, তো ইনপুট ইমেজটা আমরা নিব, নিয়ে এটাকে কি করতে হবে, এটাকে আমাদের বাইনারি ইমেজে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, অবশ্যই প্রথমে যখনই আমরা কি করব, ইনপুটটা পাবো, ইনপুট ইমেজটা যদি সেটা বাইনারি ইমেজে না দেয়া থাকে, আমরা কি করব, সরাসরি বাইনারি ইমেজে কনভার্ট করে ফেলবো। তারপরে আমাদের যেই মরফোলজিক্যাল অপারেশন যেভাবে পারফর্ম করতে বলা হবে, যেমন যদি বলা হয় ইরেশন পারফর্ম করো, ডাইলেশন পারফর্ম করো, ওপেনিং করো বা ক্লোজিং করো, সেইভাবে আমরা কি করব, আমরা মরফোলজিক্যাল অপারেশনটা পারফর্ম করব। এন্ড ফাইনালি আমরা কি করব, আউটপুট ইমেজটা পাবো। ঠিক আছে, তাহলে অবশ্যই কি করতে হবে আমাদের, মরফোলজিক্যাল অপারেশন মরফোলজিক্যাল অপারেশন পারফর্ম করার জন্য ইনপুট ইমেজটাকে অবশ্যই বাইনারি ইমেজে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, তো নেক্সট লেকচারে আমরা ইরোশন শুরু করব, সাথে হচ্ছে কোডিং ইমপ্লিমেন্টেশন দেখবো। এই লেকচার এ পর্যন্তই। থ্যাংক ইউ।